वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব 2024 ফেব্রুয়ারি মাস তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। শরীর বলুন, শিক্ষা বলুন, লাভ রিলেশন বলুন, পারিবারিক জীবন বলুন, তার সাথে সাথে অতি অবশ্যই থাকবে সব থেকে বড় জিনিস যেটা আপনারা শোনার জন্য অপেক্ষা করেন, আমার কর্মটা, আমার ভাগ্যটা কি এবার সাথ দেবে এই মাসটা, সেটা আছে। তার সাথে সাথে অতি অবশ্যই ছোট্ট ছোট্ট উপায় আপনাদেরকে আমি বলবো, যে উপায় করলে আপনারা এই মাসটা ভালো থাকতে পারবেন। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং ব্যাঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করছি কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার নতুন শ্রোতা, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এক কথায় বলতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বলতে গেলে 12ই ফেব্রুয়ারির পর ভালো দেখাচ্ছে। কারণ তুলা রাশির লর্ড শুক্র মাসের শুরুতে তৃতীয় বিরাজ করছে। তাই যেহেতু 12 তারিখের আগে তৃতীয় বিরাজ করার দরুন বিশেষ করে আপনাদেরকে বলবো বেশি করে জল খাবেন, খাওয়া দাওয়ার প্রতি নজর নেবেন, না হলে একটু গ্যাস, অম্বল, বদহজম দেখা দেবে, নতুবা আদার্স ওয়াজ দেবেন, আর অন্য সমস্যা হবে না। কিন্তু 13 তারিখের পর যখন 12 তারিখের যখন চলে যাবে শুক্র কোথায়, চতুর্থে বিরাজ করবে, কেন্দ্রে বিরাজ করবে, তখন আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য এক কথায় খুব ভালো দেখাচ্ছে 12ই ফেব্রুয়ারির পর। এবার আমি চলে আসব শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতকদের খুব ভালো দেখাচ্ছে। কারণ পঞ্চমপতি শনিদেব কোথায় বিরাজ করছে, পঞ্চমপতি শনিদেব পঞ্চমে বিরাজ করছে। এখানে রাজযোগ সৃষ্টি করেছে, তাই এক কথায় বলতে গেলে যাদের সামনে বড় বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যেসব বড় বড় পরীক্ষা আছে, তারা আশানুরূপ ফল লাভ করবে। এবং শুধু ফেব্রুয়ারি মাস বলেই নয়, তারা কিন্তু পুরো 2024 সালে যদি হায়ার স্টাডি করছে যারা, তাদের ক্ষেত্রেও খুব ভালো দেখাচ্ছে। তুলা রাশি বা লগ্নের জাতকদের এক কথায় বলতে গেলে খুব ভালো দেখাচ্ছে। তাই তাদেরকে বলবো, যদি কোথাও বিদেশে পড়তে যেতে চাইছে বা বড় বড় পরীক্ষায় বসতে চাইছে, তাদেরকে বলবো সেই সুযোগটা তাদের এবার আসতে চলেছে। তুলা রাশি বা লগ্নের জাতকদের এক কথায় শিক্ষার্থীদের খুব খুব ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি এবার আমি যদি আলোচনা করি লাভ রিলেশনের জায়গাটা, লাভ রিলেশনের কথা বলতে গেলে পঞ্চম স্থানটাকে দেখতে হয়, শিক্ষা স্থানটা দেখতে গেলে পঞ্চম স্থান দেখতে হয়, সন্তানের জায়গা দেখতে গেলে পঞ্চমের স্থান দেখতে হয়। তাই আপনার বলবো লাভ রিলেশন ভালো দেখাচ্ছে, তাই আপনার প্রতি সবাই একটু আকৃষ্ট হয়ে যাবে। আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভ,
আপনি যে কোনো কথাবার্তার মধ্যে একটা মাধুর্য আপনার মধ্যে কিন্তু সেটা দেখা যাবে এই ফেব্রুয়ারি মাস। আপনি যারা যারা লাভ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের তো ভালো দেখাচ্ছেই। যাদের কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছিল, কোনো কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেছিল দুজনের মধ্যে, সেই জায়গাটা আবার মিলন হতে দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাস। তাহলে শিক্ষা এবং লাভ রিলেশন দুটোই কিন্তু এক কথায় ভালো দেখাচ্ছে। এরপর ঠিক আমি চলে আসব পারিবারিক জীবন নিয়ে। সপ্তমপতি লর্ড কে? সপ্তমপতি লর্ড হচ্ছে মঙ্গল। উচ্চ অবস্থায় বিরাজ করবে 6 ফেব্রুয়ারির পর। সে চতুর্থে মকর রাশিতে উচ্চ অবস্থায় বিরাজ করবে। এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার সমসপ্তমে রয়েছে, সেই কারণেও আরো ভালো দেখাবে। তাহলে এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে। যদি কোনো কারণবশত আপনাদের আগে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট চলছিল, কোনো পারিবারিক অশান্তি চলছিল, সেই সব সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন। কারা? তুলা রাশি বা লগ্নের জাতকদের, এই উদ্দেশ্যে আমি বলবো। এরপর আমি চলে আসবো সব থেকে বড় জিনিস, ভাগ্য এবং কর্ম। ভাগ্যপতি কে? বুধ। আর কর্মপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র কি করে? দুদিন অন্তর অন্তর না রাশি পরিবর্তন করে, দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তাই এক কথায় ভাগ্য আপনার খুব সাথ দিচ্ছে। কেন? আপনার নবমপতি বুধ চতুর্থে বিরাজ করছে। 20 ফেব্রুয়ারির পর পঞ্চমে চলে যাবে। যদি কোথাও আপনি ইনভেস্ট করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, জমি বাড়ি কিনতে চাইছেন, বা কোনো লাক্সারি কোনো ভালো প্রসাধনী জিনিস কিনতে চাইছেন, গাড়ি বাড়ি, সেটা কিন্তু আপনার দেখাচ্ছে এই ফেব্রুয়ারি মাস। তার সাথে সাথে শেয়ার মার্কেট ও স্টক মার্কেটেও আপনি টাকা লাগাতে পারেন। ঠিক তেমনি যদি কর্মের কথা বলতে হয়, কর্ম সবসময় কিছু একটু আপস অ্যান্ড ডাউন দেখায় মাঝে মধ্যে এই তুলা রাশি বা লগ্নের জাতকদের। কারণ কর্মপতি হচ্ছে কে? চন্দ্র। চন্দ্র কি করে? দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, সেই কারণে অনেক সময় আপস অ্যান্ড ডাউন তাদের কাজের মধ্যে দেখা যায়। কিন্তু একটা কথা বলবো, আপনার কর্মক্ষেত্রে পলিটিক্স চলতে পারে, আপনার সহকর্মীদের সাথে পলিটিক্স চলতে পারে, আপনার মধ্যে একটা অহংকার ভাব দেখা দেবে। কারণ বুধ, শুক্র, শনিদেব এবং মঙ্গলের পজিশন ভালো থাকার দরুন আপনার মধ্যে একটা অহংকার ভাব দেখা দেবে। তাই আপনাদের বলবো সেই জায়গাটাকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন, তাহলে আপনার কর্মস্থানটা কিন্তু ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি যদি আমি বলি ব্যবসা, চোখ বন্ধ করে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। যারা কমিউনিকেশন কাজের সাথে যুক্ত, যারা মার্কেটিং কাজের সাথে যুক্ত, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কাজের সাথে যুক্ত, তাদেরও ব্যবসা এবার খুব ভালো দেখাচ্ছে এই তুলা রাশি বা লগ্নের জাতকদের। ডেইলি ইনকাম অনেক বৃদ্ধি পাবে। উপায় হিসাবে কি করতে হবে আপনাদেরকে? উপায় হিসেবে ছোট ছোট উপায় আপনারা করুন না। বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশা পাঠ করুন, এবং এলাচ, একটু এলাচ বুধবার করে আপনার স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন। তাতে আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ গ্রহ পীড়িত অবস্থায় থাকে, বা শত্রু ঘরে বসে আছে, বা শত্রুর সাথে যুক্ত হয়ে আছে, তাহলে অতি অবশ্যই আপনাদেরকে বলবো প্রতিদিন বা প্রতি বুধবার দিন স্নান করার সময় 3টে এলাচ বা এলাচের গুঁড়ো দিয়ে আপনি যদি স্নান করতে পারেন, তাহলে আপনার ভাগ্যপতি উদয় হবে, বুধ গ্রহের উদয় হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদেরকে একটা অনুষ্ঠানের কথা বলবো, যে আপনারা এখন আমাকে নিয়মিতভাবে প্রতিদিন সকালবেলায় শ্রী বাংলা বলে 8টা থেকে 8:30টায় আমার বিভিন্ন টিপস টোটকার অনুষ্ঠান দেখতে পারবেন ওখানে। আর ঠিক প্রতিদিন দুপুর 2টোর সময় আমাকে আমি থাকি সেখানে লাইভ ফোন ইন প্রোগ্রামে। তাহলে সেটাকেও আপনারা ওয়াচ করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।